দেখি তোমার লাগেনি তো? একে আমার এত চেনা লাগছে কেন? কোথায় দেখেছি? রাজপ্রাসাদের দাসীদের মধ্যে এ মুখ তো নতুন, কিন্তু আমি যেন ওকে চিনি মনে হচ্ছে। তুমি কে হে বাছা? তোমাকে তো ঠিক চিনলাম না। একজন সামান্য দাসীর উপর তোমার দরদ উতলে পড়ছে বড়। আরে তুমি ওকে চিনলে না? ও হলো যুবরাজ সূর্যের একমাত্র বোন, আমার একমাত্র ননদিনী। দাদার বোন বা তোমার ননদিনী হবার আগে আমার একটা বড় পরিচয় আছে। আমি সূর্য বংশের রাজকুমারী। রাজকুমারী তো আমি। তাছাড়া আমি সমুদ্রকরের মহারাজ বিশালের একমাত্র কন্যা ও যুবরাজ সূর্যের স্ত্রী। তুমি হয়তো তোমার পরিচয় অন্য কারোর সঙ্গে যুক্ত করে দিতে ভালোবাসো, কিন্তু আমার কাছে তা একটা রাজকুমারীর দুর্বলতা। যে রাজকুমারীর নিজের কোনো পরিচয় নেই, সে রাজবংশীয় হবারও যোগ্য না। আমি রাজকুমারী পদ্মাবতী, এই পরিচয়তেই আমি খুশি। ও বাবা, উর্মিমালার ননদিনী যে একেবারে রায়বাঘিনী দেখছি। তোমাকে এতগুলো কথা বলার একটাই কারণ আছে, যাতে তুমি বোঝো উর্মিমালা, যে শুধুমাত্র কোনো রাজার স্ত্রী বা কন্যা হলে রাজবংশীয় হওয়া যায় না। রাজবংশজাত হয়ে যেমন যুদ্ধের কলা কৌশল রপ্ত করতে হয়েছে, তেমনি রাজবাড়ির আদব কায়দা প্রজাপ্রতি পালন আয়ত্ত করতে হয়েছে। মনে রেখো, প্রজাপ্রতি পালন রাজবংশের যে কোনো সদস্যর সবথেকে বড় কর্তব্য। আমি কি জানতে পারি কি কারণে তোমার এই তিরস্কার? যেই তিরস্কার তুমি এই দাসীকে করলে, তারপর এই কথাগুলো আমায় বলতেই হলো। আমাদের রাজবাড়িতে সকল দাসীরা আমাদের অধীনে প্রতিপালিত হয়। তাদের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করা নিষিদ্ধ। আমি তোমাকে আর একবার বলে দিচ্ছি, তুমি যদি আর কোনোদিন কোনো দাসীর সাথে এরকম দুর্ব্যবহার করো, আমি একজন সূর্যবংশীয় হয়ে এটা কোনোদিনও মেনে নেব না। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে। আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।